রাখালদের সঙ্গে করে নিয়ে খেলায় মগ্ন হলেন। আজকে গোষ্ঠ প্রচারণে বলরাম যায়নি। বলরামকে চেনেন তো মায়ের? দাদা বলরাম, বয়োজ্যেষ্ঠ, সকলের বড়। বনে গেলে বিপদ আপদ কখন কিভাবে আসে দাদা সব রাখালকে সাবধানে রাখে। কিন্তু আজকে বলরাম গোষ্ঠে আসেন। কারণ আজকে বলরামে জন্মোৎসব। এ কারণে মা রুহিণী বলরামকে আজ গোষ্ঠে পাঠাই। মা অন্তরামী শ্রীরামের হাতে কানাইকে দিয়ে বলল, কানাইরি ওহো শ্রীরামরি, আজ তো বলরাম গোষ্ঠে যাবে না বাবা, তা তুই এক কাজ করিস, আমার কানাইকে আমি তোর হাতে দিলাম, তুই আমার কানাইকে দেখে রাখিস। কানাই তো বড় ছোট, তুই ভালোভাবে দেখে রাখিস, ভালোই ভালোই ঘরে ফিরিয়ে আনিস। শ্রীরামের হাতে দিয়েছিল। আর রাখালেরা সবাই মিলে গোষ্ঠে গেছে। সকলে মিলে গোষ্ঠে গিয়ে সবাই মিলে খেলা কিভাবে খেলছে, আমার আমার প্রাণ গোপাল, আমার আমার প্রাণ গোপাল, সকলের গলা বুক শুকিয়ে গেল। আমাদের বড় জল পিপাসা পেয়েছে ভাই, একটু জল পাই কোথায় বলতে পারিস? কানা ও কানা, প্রচন্ড রবির কিরণে আমাদের বুকটি শুকিয়ে উঠছে। কানা আমরা এখন জল পাই কোথায়? আশেপাশে তো জল ভাই। কানা তুই এক কাজ কর, তুই এই বংশীবার তরুণ নিচে বস, আমরা একটু আশেপাশে খুঁজে দেখি কোথাও একটু জল পাওয়া যায় কিনা। আশেপাশে একটু খুঁজে দেখি। বাবা কানাইকে বাবা বংশীবার তরুণ নিচে বসতে বললে রাখালরা আমার জলের সন্ধানে গেছে। শুধু রাখালরা নয়, নবলক্ষ ধেনুরা মা, যাদের নিয়ে ভগবান প্রতিদিন প্রচারণ করেন, পিতৃধন, তাদেরও গলা শুকিয়ে গেছে। কারণ রৌদ্র তাপে শুকনো তৃণ আহার করিতে
করিতে তাদেরও গলাটা শুকিয়ে গেছে মা। গাভীদেরও জল পিপাসা পেয়েছে। এবার গাভীরাও ছটফট ছটফট করতে করতে এদিক ওদিক ভালো করে জল খুঁজছে। হঠাৎ করে জল খুঁজতে খুঁজতে না কালিন্দির তীরে যখন পৌঁছালো, ওই কালিন্দির তীরে পৌঁছে না দেখতে পেল খানিকটা জল রয়েছে, কিন্তু জলের রংটা একেবারে কালো কুচকুচে। জলের রংটা কালো কুচকুচে। ও ভাই, রং যেমনই হোক, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, আগে জল পান করি, তারপর ওই রং দেখি। যদি পিপাসা হয় না জাগে, তাহলে দেখবে জল যদি সামনে থেকেও খেতে না পারা যায়, তাহলে পিপাসা আরো বেড়ে যায়। তাড়াতাড়ি করে ওই কালো জলই সবাই দিয়ে মনে স্বাদ মিটিয়ে পান করছে। সবাই গাভীরা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এসে তারাও ওই গাভীর জল সবাই পান করেছে। জলটা পেলে কোথায়? কালিন্দিরও একটা দহে। কালিন্দির একটা দহ ছিল, সেই দহে গিয়ে জলটা দাদা পেল, আর ওই জলটা পান এবার মুখটা জোড়ালো। আমার বুক কেন ঝুলে যাচ্ছে, আমার গলা বুক কেন ঝুলে যাচ্ছে, সেটা সুদা ঝুলে যাচ্ছে, চলে গেল ভাই, আমার গলা বুক চলে গেল, ভুল করে বুঝি বিষ খেয়ে নিয়েছি, ভুল করে বুঝি বিষ খেয়ে নিয়েছি, আর বুঝি আমরা বাঁচবো না, আর প্রাণে বাঁচবো না, আমরা মরে যাবো কানা, আর বুঝি তোর সঙ্গে দেখা হবে না রে ভাই, আর বুঝি তোর সঙ্গে দেখা করতে পারবো না রে কানা। তবুও ছুটতে ছুটতে চলেছে, কিন্তু ছুটে যেতেই মা মুখ করে পড়ে গেল, আর যেতে পারছে না। গায়ে কোনো বল নেই, কোনো শক্তি নেই, কানাইয়ের কাছে ছুটে যেতে মুখটা ঘুরে পড়ে গেল। কানাই আর তো তোর সঙ্গে আমাদের দেখা হবে না ভাই, গানটা তো চলে যাবে, একটু ভাই রে, আর একবারে যদি দেখা, আর একবারে যদি তোর সঙ্গে দেখা হতো। মধুমঙ্গল মা, মধুমঙ্গল নিজে ওই মুখ থুবড়ে বালুর মধ্যে পড়ে গেল, হাত পায়ে অনেক বালু রয়েছে, সেই বালুর ওপরে আঙুল দিয়ে কানাইয়ের মুখটা অঙ্কন করলে, বালুর ওপরে কানাইয়ের বদনটা আঁকলো, আঁকড়ে বদনটাকে জড়িয়ে ধরে বললো, কানাই রে, তার সঙ্গে দেখা হবে না ভাই,
দুখানা তোর সঙ্গে যদি মরার আগে একবার আমাদের দেখা হতো, মরার আগে যদি একবার তোর মুখটা দেখে আমরা মরতে পারতাম। শুনেছি মরার আগে তোর বদন দেখে মরলে পর জন্মে নাকি আবার তোকে সঙ্গে পাওয়া যায়, তোর সঙ্গ করা যায়। তাই না তুই একবার সামনে এসে একবার দাঁড়াতে ও গলা গৌরী হরি বল হরি হরি বল সামনে এসে সামনে এসে দাঁড়া ভাই রে বড় বড় সকলে এসে আমার সামনে এসে দাদা তুই একবার দাদা রে দাদা দাঁড়াই আমার আখি আখির দেখি আমার আখিরা হবে না তোর সঙ্গ
করিও রে